আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব সিম বিচি দিয়ে সাথে আলু। অল্প কটা সিম বিচির সাথে আলু, আমি আলুটা এভাবে কেটে নিয়েছি। সাথে থাকবে মুরগির মাংস, লাগবে তেল, রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিব কাঁচা মরিচ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। দিয়ে দিব একটা টমেটো, স্বাদ মতো লবণ। আমি একটু হলুদ গুঁড়া দিয়ে মেখে নিব ভালোভাবে। মেখে নিয়েছি। তেল দিয়ে দিব, তেল দিয়ে একটু ভেজে নিব। তেলে দিয়ে আমি হালকা ভেজে নিব। আমি এরকম করে ভেজে নিয়েছি। তুলে নিয়েছি মাংসটা, এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি এগুলিও ভেজে নিব। একটু লবণ দিয়ে দিব, একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে একটু হালকা ভেজে নিব, বেশি ভাজবো না। আমি এরকম করে ভেজে নিয়েছি, হালকা একটু ভেজেছি। এখন আমি তুলে নিব। মাংসের সাথে একসাথে রেখে দিব। আর একটু তেল দিয়ে দিব। দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। দিব রসুন বাটা। আমি একটু রসুন দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিব। রসুনটা আমি তেলে একটু ভেজে নিয়েছি। দিয়ে দিব আদা বাটা। দিয়ে দিব সব মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, 3টে তেজপাতা, সাথে আছে গোলমরিচ। ভালোভাবে তেলের মাঝে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিব আদা রসুন। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। আমি এখন এক এক করে দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ। দিয়ে দিব পানি। পানিটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। কেটে রাখা টমেটো দিয়ে দিব। একসাথে সব দিয়ে কষিয়ে নিব। ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়েছি আমি, এই দেখেন এইভাবে কষিয়ে নিয়েছি। ভেজে রাখা আলু, সিম বিচগুলা দিয়ে দিব। ভালো করে নেড়ে দিয়ে নেড়ে দিয়েছি। ঢেকে দিব। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। দেখেন আমি কীভাবে কষিয়ে নিয়েছি। দেখেন আমি এভাবে কষিয়ে নিয়েছি।
আমার কষানোটা হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, মানে ঝোল। ঝোলটা আমি এই পরিমাণে দিয়েছি। ঢেকে দিব, ঢেকে দিয়েছি। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। দেখে নিব একটু ঢাকনাটা খুলে, একটু লবণ চেক দিয়ে নিব। লবণটা হয়ে গেছে, আমার রান্নাটাও হয়ে গেছে। আমি এরকমেরই ঝোল রাখবো, এরকমেরই ঝোল রাখবো। ভুলে গেছি, একটু জিরা ছড়িয়ে দিব উপর দিয়া, মিশিয়ে নিব। হয়ে গেছে আমার রান্নার রেসিপি। আলু সিম বীজ, এই সিম বীজ দিয়ে আমি এই রান্নাটা করেছি। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।